হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো। বলছি কি, তোমাদেরকে আজকে আবার একটা ছোট্ট ভিডিও তুলে ধরেছি তোমাদের সামনে। আগের ভিডিও তো তোমাদের বলছি যে আমার নেটের সমস্যার কারণে আমি তোমাদেরকে ভিডিও আপলোড দিতে পারছি না। আজকেও ঠিক তাই হচ্ছে, সকাল থেকেই নেট নাই। তার জন্যই আমি আবার কি করলাম, তোমাদের যে একটা শর্ট ভিডিও ছাড়বো তোমাদের সামনে, কিন্তু সেটা করতে পারলাম না। তাই বিনা ক্যামেরা দিয়ে এমনি একটা ব্লগ করে নিলাম। তাই ব্লগ এইটাই হলো আজকে, যে আমাদের নেটের যে হারে সমস্যা হচ্ছে বিএসএনএলে। আমি তো জিও সিম কার্ড নিইনি, বা জিও দিয়ে হচ্ছে না। আমার কাছে সিম কার্ডেই বিএসএনএল, সেই বিএসএনএল দিয়েই আমি ভিডিও করি, কিন্তু সেটা নেট নেই। আমার একটা কাস্টমার এসছে তোমাদের কাছে ভিডিও বানাতে, তার ভিতরে তার পানটা একটু বানিয়ে নিচ্ছি। তোমাদের বলছিলাম যে নেটের কথা, নেটে যা অসুবিধা করছে আমাদের, তার জন্য কি করব বুঝতে পারছি না। আমি একবার ভাবছি যে জিও সিম কার্ড নেব কি না। জিও নিলে দেখা গেল সে তো হয়তো ঠিক মতো নেট থাকবে না বা কিছু। আর জিওতে আরেকটা সমস্যা হয়, জিও এখন দেখা গেলো আমি বিএসএনএলও ইউজ করব সিম কার্ড, বা জিও সিম কার্ডও ইউজ করলাম, কিন্তু জিওতে যদি আবার মাঝে মাঝে নেটওয়ার্ক না থাকে, আপনার পয়সা না ভরা হয় প্রতি মাসে, তাহলে নাকি আবার লোকে বলে যে জিও সিম কার্ড ব্লক করে দেয়। তাহলে কি করব, বেকার দুটো সিম কার্ডে তো পয়সা ভরাও হয় না আমাদের মতো মানুষের। কারণ যাদের দিন কামাই করতে গেলে 100 টাকা অনেক কষ্টের হয়। টেনশন হচ্ছে এখন কি করব। ভিডিও যদি না বানানো শুরু করতাম, চ্যানেল যদি আমি না বানাতাম, তাহলে নেট থাকলেও না থাকলেও আমার সমস্যা ছিল না। যেহেতু একটা চ্যানেল খুলে বসেছি, ভিডিও এখন আপলোড দিচ্ছি, বানাচ্ছি, সে তো নেট না হলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার ঠিকমতো মাথায়ও কাজ করছে না যে আমি কি করব। কি একটা জিও সিম কার্ডই নেব না কি নেব না, সেটাই ভাবছি। আমাদের ওই জায়গায় সীতানগর হোক বা রেলওয়ে জেটিতে হোক, আগে এই সমস্যাটা ছিল না বেশি। যবে দিয়ে কারেন্টটা যাতায়াত করলো, কারেন্ট ঠিকমতো থাকতো না, তারপরে দিয়েই এই প্রবলেমটা পুরোপুরিভাবে দেখা দিচ্ছে। এত প্রচণ্ডভাবে প্রবলেম হয়ে যাচ্ছে বিএসএনএলে। নেট কোনো সময় কারেন্ট আসলে নেট আসবে না, বা দেখা গেলো কারেন্ট থাকে তাই নেটওয়ার্ক দুটোই থাকে না, বা দেখা গেলো কারেন্ট নেই তখন হয়তো নেট থাকে বা নেটওয়ার্ক থাকে। সঠিক হচ্ছে না যে কখন কি কারেন্ট নেটওয়ার্ক দুটোই কারেন্ট নিয়েই নেটওয়ার্কের বা নেটের কোনো কালেকশন আছে কি না সেটাও আমি জানি না, কিন্তু নেটের অনেক সমস্যা হচ্ছে, সেটুকুই বলছি। সমস্যা অনেক বলতে কি প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে আমাদের সীতানগর নেটওয়ার্কে। যেমনি নেটওয়ার্কের সমস্যা, তেমনি নেটের সমস্যা। এখন নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। বিএসএনএল সিম কার্ড ছেড়ে কি জিও সিম কার্ড নেব? জিও সিম কার্ড নিলে তো আবার তাতে আবার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। প্রতি মাসে তোমার নাকি ওতে পয়সা ভরা লাগে, না হয় সিম কার্ড ব্লক করে দেয়। আর বিএসএনএলে তো তোমার দেখা গেল ফোনে পয়সা ভরতে পারছো না, 5 দিন 10 দিন চলে যাচ্ছে। কেসিবি হয়তো ফোন আসতেছে, এই সমস্যাটা হচ্ছে না কারো, বন্ধ করতেছে না। তুমি 4-5 দিনের মধ্যে বা দেখা গেলো 2 দিন পরে ফোনে পয়সা রিটার্ন ভরতে পারতেছো। আর জিও তো নাকি সেটা হবে না। তাই ভাবতেছি যে কি করব, কোন কাজটা করলে ভালো হবে, সেটা সঠিক আমি এখনও বুঝে উঠতে পারছি না। আমি এখন ভিডিওটা বানিয়ে রাখছি, যখন দেখা গেল নেট আসবে এই ভিডিওটা তোমাদের সামনে আপলোড দেব।
তাই আজকের সমস্যা হলো এটাই, আমার নেটের সমস্যা। নেটের জন্য আমি অনেক কিছু করতে পারতেছি না। প্লিজ তোমরা সবাই যদি বলো যে বিএসএনএলে কেন এভাবে নেটের সমস্যা হচ্ছে বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বা কিছু যদি একটু করো তাই ভালো হয়। শুধু আমার না, তোমাদের সবারই ভালো হবে, কারণ নেটওয়ার্ক আজকাল সবারই প্রয়োজন হয়। শুধু আমার বলতে তো না, না তোমাদের সবারই প্রয়োজন হয়। নেটে আজকাল অনেক কিছু হয়, কাজকর্ম, পড়ালেখা, অনেক অফিস আদালতের কাজ, সব কিছুতে আজকাল নেটেই হচ্ছে। এমনকি রেশনের চাউলটা উঠাতে গেলেও সেটা নেটের সাহায্যেই হচ্ছে। নেট নাই তাই চাল উঠানো বন্ধ, বা যেই কোনো একটা কিছু সব নেটের সাহায্যেই হচ্ছে। তাই এইভাবে নেট যদি আমাদের ডিস্টার্ব করে, আমরা কি করব? কে কী করবে সঠিক আমি জানি না, কিন্তু আমার তো অনেক প্রবলেম হচ্ছে, সেটাই বলছি। তাই জানি না, এই ভিডিওটা তোমাদের সামনে বানিয়ে রাখছি, কখন নেট আসবে তখন ছাড়তে পারবো। তাই প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, আর যেমনি হোক নেট যাতে সবসময় থাকে সেই ব্যবস্থাটা একটু করে দিও বা একটু করো। এই বলে আমি রাখছি। আমার এই আজকে ছোট একটু ব্লগ বানিয়ে নিলাম তোমাদের সামনে, নেট নিয়ে তুলে, নেটওয়ার্কের নিয়ে তুলে। তারপরে আমার শুধু নেটে এই সমস্যা না, ছেলে থাকে বাইরে, ওর সাথে যে একটু ঠিকমতো ফোনে কথা টথা বলবো সেটাও অনেক অসুবিধা হচ্ছে। ছেলেকে নিকোবর পড়তে দেওয়া হয়েছে, ও নিকোবরে থাকে। ওখানে তো অলরেডি ওর সমস্যা হচ্ছে, তারপরেও আমাদেরও অনেক সমস্যা হচ্ছে। তোমরা মায়েরা তো বুঝো যে বাচ্চারা দূরে থাকলে মায়েদের কতখানি টেনশন থাকে বা কতখানি থাকে। তাদের বাচ্চাদের সাথে কথা না বলতে পারলে কমসে কম একদিন তো এক টাইম, আমি তো সকাল বিকাল 2 টাইমই কথা বলি, কারণ বাকি টাইম তো ছেলে কলেজে থাকে, ওর সাথে কথা বলা হয় না। তাই সেই এক টাইমেও যদি কথা না বলতে পারি তখন কীরকম লাগে তোমরা সবাই ভালো করে বোঝো, ভালো করেই জানো। নিজের কেউ বা নিজের সন্তানরা যদি দূরে থাকে, তাদের সাথে কথা না বললে কিরকম ছটফট করে মন, বা টেনশন থাকে ছেলেটা আমার কী করছে বা মেয়েটা কী করছে। আজকাল সবারই বাচ্চারা সব দূরে দূরেই পড়াশোনা করছে। তাই নেটওয়ার্কে অনেক প্রবলেমের কারণেই আমাদের অনেক অসুবিধা দেখা দিচ্ছে সবাই। তা আমি এই ভিডিওটা আজকে কারো বিরুদ্ধে তো কথা বলছি না বা কারো সাপোর্টেও কথা বলছি না, আমার অসুবিধা হচ্ছে আমি সেটাই বলছি তোমাদের সামনে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা তুলে ধরেছি, কারণ আমার যতখানি অসুবিধা হচ্ছে তাই আমি তোমাদের একটু অসুবিধার কারণ তুলে ধরেছি। তাই যদি পারো তোমরা সবাই নেটের বা নেটওয়ার্কের ব্যবস্থাটুকু একটু করো প্লিজ। তোমরা সবাই ভালো থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জানি না কখন নেট আসবে, তখন এই ভিডিও আমি তোমাদের আপলোড দেব।